জৈন ধর্মের ভাষা কি? প্রাকৃত। আর এদিকে বৌদ্ধ ধর্মের ভাষা কি? পালি ভাষা। তাই তো, বৌদ্ধ ধর্মের ভাষা হচ্ছে পালি। দেখো এদের মূল নীতি কি আছে? আচ্ছা, আর্য সত্য আছে, তাই তো। তবে এই সময়টা মোটামুটি দুজনেরই একই, দুজনেরই সময়টা এক। এবার আমরা শুরু করছি দেখো জৈন। তাহলে প্রথম হচ্ছে কি? জৈন শব্দের উৎপত্তি কোথায় থেকে? তাহলে জৈন শব্দের উৎপত্তি বা জৈন শব্দের মানে কি? জিন, তাই তো। জিন কি বলছে? যিনি নিজের কামনা বা বাসনা বা ইন্দ্রিয়কে জয় করেছেন। যিনি নিজের কামনা বাসনা বা ইন্দ্রিয়কে জয় করেছেন তাকে কি বলা হয়? জিন। এই জিন শব্দ থেকে আসছে কি? পরবর্তীতে আসছে কি? জৈন আসছে, তাই তো। তাহলে জিনের অনুসরণ, এই জিনের যারা অনুসরণ করে তাদেরকে কি বলা হয়? জৈন। তাহলে যদি বলা হয় জৈন ধর্মের মানে কি বা জৈন মানে কি? জৈন যদি বলে মানে কি, তাহলে কি বলবো? নিজের নিজের কামনা বাসনা বা ইন্দ্রিয়কে যে জয় করেছে তাকে কি বলা হয়? জিন বলা হয়, তাই তো। আর জিন থেকে কি হচ্ছে? জৈন। মানে জিনের অনুসারী যারা তাদেরকে কি ধর্ম? তারা হচ্ছে জৈন ধর্ম, তাই তো। এবার জৈন ধর্মের কতজন তীর্থঙ্কর ছিল? 24 জন। তাহলে জৈন ধর্মের তীর্থঙ্কর কতজন ছিল? 24 জন। হ্যাঁ, ভালো করে শোনো, নোট আমি তোমাদেরকে দিয়ে দেবো, নোট আমি তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, নোটের জন্য চাপ নেই, নোট দিয়ে দেবো, এটা শোনো আগে কি বলছি। তাহলে জৈন ধর্মের কতজন? নোট লিখতে হবে না, নোট দিয়ে দেবো আমি, আমার কাছে নোট আছে, আমি দিয়ে দেবো। জৈন ধর্মের কি আছে? তীর্থঙ্কর কতজন ছিল? 24 জন। তাহলে জৈন ধর্মের তীর্থঙ্কর কতজন ছিল? 24 জন। হ্যাঁ, 24 জন। তবে এই 24 থেকে আমাদের যে আছে, আমাদের যে পতাকা আছে, পতাকায় চক্র কতগুলো আছে বলো তো? 24টা। হ্যাঁ, মনে রাখবে, আমাদের পতাকায় চক্র আছে 24টা। যদি প্রথম তীর্থঙ্করকে ঋষভনাথ, এই নামটাকে মনে রাখতে হবে। তাহলে প্রথম তীর্থঙ্করকে ঋষভনাথ। হ্যাঁ, 23তম তীর্থঙ্করকে পার্শ্বনাথ। আর এদিকে হচ্ছে 24তম মহাবীর। তাহলে তিনটে নামকে আমাদের মনে রাখতে হবে, একটা প্রথম, একটা 23তম, একটা হচ্ছে 24তম। হ্যাঁ, দেখো মহাবীর কততম? 24তম। তাহলে এই ধর্মের প্রতিষ্ঠাতা তো মহাবীর নয়, কি বলো? যে 24তম বা যে শেষ, সেটাই ধর্মের প্রতিষ্ঠা হতে পারে না, তাই তো। তাহলে যদি বলা হয় জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে, হ্যাঁ ঋষভনাথ, যেহেতু এর প্রথম, তাহলে প্রতিষ্ঠাতা হচ্ছে ঋষভনাথ। আর যদি বলে শেষকে, শেষ হচ্ছে মহাবীর। দেখো এখানে কি বলছে? তাহলে জৈন ধর্মের মহাবীর কি জৈন ধর্মের প্রতিষ্ঠাতা? মহাবীর কি জৈন ধর্মের প্রতিষ্ঠাতা? না, তিনি জৈন ধর্মকে কি করেছে? হ্যাঁ, তিনি ব্যাপকভাবে প্রচার করেছেন, তিনি ব্যাপকভাবে প্রচার করেছেন। আর কি করেছেন? সংগঠিত করেছেন। তাহলে যদি বলা হয় জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে ঋষভনাথ, তাই তো। জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে ঋষভনাথ। 23তম তীর্থঙ্করকে পার্শ্বনাথ। 24তম তীর্থঙ্করকে মহাবীর, তাই তো। জৈন ধর্ম কখন উৎপত্তি হয়েছিল? কোন সময় উৎপত্তি হয়েছিল? 6 বিসিতে, তাই তো। 6 বিসিতে। জৈন ধর্মের তীর্থঙ্কর কতজন ছিল? 24 জন। জৈন শব্দের অর্থ কি? জিন। জিন শব্দের মানে কি? এবার এখান থেকে প্রশ্ন দেবে কি? এখান থেকে প্রশ্ন কি দেবে? এখান থেকে প্রশ্ন দেবে এই সিম্বল গুলো থেকে প্রশ্ন দেবে, কেমন? এখান থেকে প্রশ্ন দেবে সিম্বল গুলো থেকে। কার কি সিম্বল? হ্যাঁ, তাহলে তীর্থঙ্কর তাহলে হচ্ছে কি? ঋষভদেব, তাই তো। ঋষভদেবের কি সিম্বল? সাপ, মনে রাখতে হবে আমাদেরকে। পার্শ্বনাথের কি সিম্বল? সাপ, তাই তো। পার্শ্বনাথ হচ্ছে সাপ, তাই তো। আর এদিকে মহাবীর হচ্ছে কি? সিংহ। তাহলে মহাবীর এই তিনটেকে মনে রাখতে হবে, বিশেষ করে তিনটেকে মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে পার্শ্বনাথের সিম্বল কি? সাপ, তাই তো। মহাবীরের সিংহ। মহাবীরের কি? সিংহ, তাই তো।